নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। শুনুন, আজ সকাল 7:30 থেকে পড়া ছিল, ওকে দিয়ে চলে এসেছি। আজকে একটুখানি সিঁড়ি ঘরগুলো সব গুছাগুছি ঝাড়াঝুড়ি করে নিয়েছিলাম সকালবেলায়, সেই জন্য সকাল সকালে চানটা করতে পারিনি। এদিকে কারেন্টটাও চলে গেছে, জলটাও বন্ধ হয়ে যাবে। কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ঘুঁটেগুলো ছিল, যে বস্তাটা না আলু বস্তার মধ্যে ছিল, এই যে বড্ড এই গুঁড়োগুলো সারা ঘর দূর হচ্ছে, সেই জন্য এভাবে ঢেলে নিয়েছি। ভালো বস্তাতে রাখবো ঘুঁটেগুলো, বাকি চুনো চানাগুলো সব উনুনে ভরে দেবো। ভাতটা বসিয়ে দিয়েছি, মা ওদিকে তরকারি রান্না করছে। আসার সময় নিয়ে এসেছি এক আঁটি লোটে শাক, আর নিয়ে এসেছি আমি টমেটো। তো আজকে সয়াবিন আলু ছোলা দিয়ে তরকারি হচ্ছে, ডাল হচ্ছে, আর শাক ভাজা হবে। ইচ্ছা ছিল আজকে কাঁচকলার কোফতা করব, তো মা বলে থাক আজকে করতে হবে না, ওটা কালকে করবি। ওই জন্য কাঁচকলার কোফতাটা কালকে করব। যা আজকে রোদ দিয়েছে, মানে বসে জ্বালন দেওয়ার কোনো উপায় নেই, ওই জন্য কাঠটা দিয়ে পালিয়ে এসেছি। কাঠ ফাটটা রোদ একদম। এদিকে আমার ঘরে বেড কভার পিলো কভারগুলো সব চেঞ্জ করে নিয়েছি কাচবো বলে, ওই জন্য এগুলো একটুখানি রোদে দিয়ে দিয়েছি। গমটা ভাবছি ধুয়ে শুকনো দিয়ে দেবো, যা রোদ হয়েছে না ভালোই হবে। প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে ভাতটা তো ওদিকে ফুটে গেছে। এদিকে শিলেতে একটুখানি মশলা করে নিলাম, ঘর দুয়ারগুলো ভালো করে আরেকবার ঝাঁটে পরিষ্কার করে নেবো। গমটা চালিয়ে নেবো, গমটা ধোবো। এদিকে জামা কাপড়গুলো জল এলে তারপরে মনে হচ্ছে কাঁচা হবে, যা অবস্থা। ভাতটা এদিকে বেশ ফুটে গেছে। বাজে এখন সকালের 8:30। ওদিকে ওই যে ভাতটা ওদিকে ফুটছে, ভাতটা বসিয়েছি। এদিকে যে গমটা চালিয়ে নিচ্ছি, হাফ মতন চালিয়ে শুকনো করে রেখে দিই, তাহলে ভাঙাতে সুবিধা হবে। কারণ এই ওয়েদারটা সবসময় পাওয়া যাবে না, এখন ওয়েদার দেখেই সব কিছু করতে হবে। রোদ বেরোলে মানে গম শুকনো করে আগে রেখে দিতে হবে, নাহলে বড্ড অসুবিধা হয়ে যাবে, রুটি আর মানে খেতেই পাবো না। অনেকে আছে এরকম চালিয়ে মানে শুকিয়ে গুঁড়ো করে মানে ভাঙিয়ে নিয়ে আসে, আমরা সবসময় ধুয়েই ভাঙাই, সেই কারণে আমাদের বেশি অসুবিধা হয়ে যায়। গম শুকনো দিতে দিতেই শুনু ফোন করলো। এদিকে মাঠ দিতে যে একটা চুবড়ি এনে ঢেলে দিয়েছি, গিয়ে নিচে গেছিলাম, শুনু তখন ফোন করেছিল না। এদিকে এই যে একটা চুবড়ি শুনুকে বললাম চল একটুখানি ঢেলে দিয়ে আসবি। আমার সে যেন আমি আর কথা বলতে পারি, আমার হাত পাও কাঁপছে, আর বুকটাও যেন সেই ধরপড় হচ্ছে, কেমন একটা লাগছে, আমাকে একদমই ভালো লাগছে না। আরও কাপড় ভিজানো আছে জানেন, তার মধ্যে কারেন্ট নেই আর গরম। ও বাবা বাবা, নেওয়ার সময় অবস্থা খারাপ। শুকনো দিয়ে দিই, আর একটু করে সব পায়রারা চলে আসবে, খবর পেয়ে সব খেয়ে নেবে। হ্যাঁ, খায় কম, ওরা বেশি ছড়ায়। এর উপরে সব পটি করে দিয়ে চলে যাবে, হাগু করে দিয়ে চলে যাবে। হাগুগুলো সব পরিষ্কার করতে হবে। হারামিগুলো যেখানে খাবে সেইখানে হেগে দেবে। মানুষ যে পাতায় খাচ্ছে সেই পাতায় হেগে দিচ্ছে, ওরা তো পশু জীব, ওরা আর কি জানে। 9:30 বাজে। পিলো কভারগুলো পরাইনি, সব বাইরেই আছে, মানে রোদে দিয়েছিলাম, রোদ তো আর নেই। গম দিয়ে আসার পর থেকে রোদ বাড়ি চলে গেছে। এদিকে 10টার সময় মনে হচ্ছে কারেন্ট আসবে, তারপরে মনে হচ্ছে জল দেবে। আর এই যে এমার্জেন্সি লাইটের খুবই অবস্থা খারাপ। এদিকে কালকে ভাতটা বেশি হয়ে গেছিলো, জল না ঢেলে রেখে দিয়েছিলাম। ভাতটা এই যে ভেজে নিচ্ছি। প্রথমে ফোড়নে দিয়েছি হচ্ছে আমি জিরে আর শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার এই যে গাজর আর আলুটাকে কুচি কুচি করে কেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। গাজর আলুটা একটুখানি ভালোভাবে ভেজে নেবো, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারিংয়ের জন্য। প্রথমে একটুখানি নুন দেবো, তারপরে ভাতগুলো দেবো। আজকে একটুখানি একটু আলাদা মতন ভাত ভাজাটা করবো আর কি। শূন্য চলে এসছে, বলছে আমিও খাবো। আর অনেকেই মানে ওই ভেড়ি শামুক অনেকে খান, অনেকে খান না। যেমন আমাদের বাড়িতে সবাই খায়, মা আর আমি, আমরা দুজনে খাই না, ঠিক আছে। মা তবুও তরকারিতে নুনটা টেস্ট করে কেমন। আমি তো জীবনে আজ পর্যন্ত, আগে তো রান্না করতাম না, আগে আমি এই কড়াগুলোতেও খেতাম না, সব আলাদা আলাদা কড়া ছিল। তো এখন যাই হোক, তবুও একটা কেমন মন যায় আমার, ওই মানে কী বলুন তো, ঠিকঠাক আমার পোষায় না একই কড়াতে বলে, ওই জন্য গিয়ে কেমন কেমন একটা লাগে। যাই হোক, এখন তবু অনেকটা স্বাভাবিক হয়েছে আগের থেকে আমার এইসব এগুলো। তো
সোনুর হঠাৎ খেতে ইচ্ছা হচ্ছে ঘুরি। ওই মাঠে না আমাদের ওই যে রাস্তাটা আছে, রাস্তার ওই দেয়ালটা ধরে ধরে অনেকখানি ওই জমির সামনে যেগুলো জায়গায় বসেছিলাম, সেগুলো একটা মা সেই একটা দড়ির মধ্যে ওই বেঁধে দিয়েছিল, দই কৌটো। ওইটার সাহায্যে কিছু কিছুটা তুলেছি, সকালবেলাও তুলে দিয়েছি সোনুর জন্য খাবে বলে। এদিকে এই যে আকাশের ওয়েদার দেখেছেন, ঠিক গমটা ধুয়ে শুকনো দিয়ে দিয়েছি, ফুস হয়ে গেছে। মা এদিকে আবার লঙ্কাগুলো সব শুকনো দিয়েছে। লঙ্কাগুলো কেমন হয়ে যাচ্ছে বৃষ্টির দিনে। এই যে মা এদিকে বসে ছাড়াচ্ছে। এইসব ধারে ধারে বসেছিল জানেন, এইসব যা 2-4টে হয়েছে আর কি। এই যে মা এদিকে বের করে নিচ্ছে। এই যে রেডি ভাত ভাজা। জল ঢালা ভাত খেলে তো শরীর খারাপ হবে, সেই জন্য এইভাবে রেখে দিয়ে একবার ভেজে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আলু গাজরটা অপশনাল, এমনি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি এইসব দিয়ে ভাজবেন, একটুখানি কারি পাতা থাকলে দিয়ে দেবেন, খুব সুন্দর লাগে। সাথে নিয়ে চলে এসেছি এই যে শাক ভাজা, লোটে শাক নিয়ে এসেছিলাম, মা যে ভেজেছে। ও মা, বাজে এখন 11টা 40। এইমাত্র আমার চান পুজো হলো। শুনো এদিকে এই যে পিলো কভারের সব কভারগুলো, পিলোতে সব কভারগুলো পরিয়ে দিয়েছে। ওদিকে এই যে আঙুল দেখাচ্ছে, শুয়ে আছে এখন। এই যে ওদিকে আঙুল দেখাচ্ছে। জেগে আছো? আচ্ছা। বাকি এই যে পাশ বালিশগুলো, এগুলো তো কেচে শুকনো দিয়েছি। শুকনো হলে তারপরে এদিকে এই যে সোফার কভারটাও কেচে নিয়েছি। এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখবো। এখন আর কোনো এনার্জি নেই আমার মধ্যে। গম যখন মানে ধুচ্ছিলাম, ধুতে যখন শুনুকে আনতে গেছিলাম না, শুনুকে নিয়ে যখন এলাম, তখন আমার মানে মনে হচ্ছিল আমার হার্টবিট যেন বেড়ে গেছে। কেমন একটা লাগছিল, একদমই ভালো লাগছিল না। এখনও একদমই ভালো লাগছে না। আজকে যেন বড্ড সেই যেন খাটুনির মতন হয়ে গেছে। এবার যে কাজটা না করলে নয়, ঘর দুয়ার একটু মানে সিঁড়িঘরটা একটুখানি ঝাড়াঝুড়ি করলাম। এবার এদিকে আবার সেই রোদেতে আর ভালো লাগছে না আমার। সে যেন জীবনটা যেন এই চলে যায় এমন লাগছে। কাচাকুচির সাথে এই যে মাঝামুঝি বাসনের পুরো ঢের হয়ে পড়েছিল জানেন। কম বাসন ছিল, এই গমগুলো রেখে দিয়েছি, এটা পরে আরেকবার ধুয়ে শুকনো দিয়ে দিলে হয়ে যাবে। ওই জন্য এটা ব্যাগের ভিতরে ভরে রেখে দিয়েছি। ধোয়া মাজা থেতো সব চলছে। সয়াবিন ভাজা কিছুটা শুনো খেয়ে নিয়েছে। এই যে শুনুর এটা হচ্ছে গেঁড়ি, এই যে কষা কষা একদম লাল লাল। শাক ভাজা, এর মধ্যে তো হাফ আমরা খেয়ে নিয়েছি আর হাফটা আছে। আর এই যে এটা হচ্ছে সয়াবিন আলু ছোলা দিয়ে তরকারি হয়েছে। আর এদিকে আছে ডাল। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চ। এই যে বাজে এখন 2টো মতন, 2টো বাজেনি, 10 মিনিট মতন বাকি। এদিকে গেছিলাম আমি ছাদে, টাওয়েলটা শুকনো দিয়ে এলাম। আর এই যে এগুলো সব শুকনো হয়ে গেছে, তো এগুলো সব তুলে নিয়ে এসেছি। কাকা ওদিকে চলে এসছে, কাকাকে ভাত দিয়ে দিলাম, কাকার ভাত খাওয়া হয়ে গেছে। সোফা কাভারটা পরে লাগাবো। এখন একটুখানি ঘুমাবো জানেন, আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, একটুখানি ঘুমাবো। উঠে যা কাজ হবে। এখন আর কোনো কাজ করার মতন মানে এনার্জিটুকুও নেই, শুধু ঘুম পাচ্ছে। সোফার কভার আর পাশ বালিশের কভারগুলো সব পরে লাগাবো, পরে গুছাগুছি করবো। খাওয়া দাওয়া কমপ্লিট। মা ভাত খেলে 2টো, আমি আর কিছু খাইনি, আমাকে একদমই খিদে পায়নি। তখন সেই যে ভাজা ভাতটা খেয়েছিলাম। আর একটা বাজতে যায়, বাজেনি। শুনুর আবার ইচ্ছা হয়েছে আজকে বিকালবেলা মেলা যাবে আমার সাথে, তাই তো। মাশরুম পকোড়াটা ওর সেদিন খুব ভালো লেগেছে, ওটাই আনতে যাবে। এখন আমাকে শুদ্ধ টেনে নিয়ে যাবে। আর এদিকে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। এবার এই যে সোফার কভারটা এতে পরাবো সোফাতে।